আমাকে বলতেছে কই পাগলা সাহেব, সালাম যারে দেওয়া যায় তারে ভক্তিও দেওয়া যায়। ওই এক বিয়ার মধ্যে শ্বশুর বলছে বাবা আমার মেয়েটা তোমার কাছে দিলাম। তো জামাই কই শ্বশুর বাবা আপনার মাইয়া কি আর আমার মাইয়া কি? কথাটা এমন হইল না? আপনি নিজের আসেনি শান্তি, আপনি যে পীরের দোয়া করেন শান্তির লেগে, কই গুরুর দরবারে আমি শান্তির লেগে কান্দি। আমারে কই আপনার শান্তি আছে। তো বাবা তুমি আমার মায়াদের ভালো করে দেখে রাখ। জামাই নাকি কয় আপনার মায়া কি আর আমার মায়া কি? কয় আমার কথাটা নাকি এমন হয়ে গেছে। ভাই আপনি জহির পাগলা এই কথাটা কইলেন, অন্য একটা শিল্পী কইলে আমি মানতাম। মানে উনি শান্তির বস্তা লয়ে বইছে, যারে তারে সালাম দিব শান্তি। মানে সবার কাতারে যদি গুরুরে রাখেন তাহলে গুরু যে একটা বিষয় এটা কি রইল? কিছু কিছু লোককে আমি ভক্তি করব, কেন করব? তাকে সালাম দিলে আমার অন্যায় হবে। আমি ফিরোজ সাহেবের একটা গান করেছিলাম, জনম ভরে নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না। এই গান দেখছেন তারা কি বেহেশতের লোভে না কিসের লোভে নামাজ পড়ে? আমি তো সবাইকে বলি নাই, আমি তো সবাইকে এক কথা বলি নাই। তো এমন অনেকে আছে যে বেহেশতের লোভে দোজকের ভয়ে নামাজ পড়ে, আমি এই কথাটা বলি নাই। আমি একটা কথাই রাখলাম যে মুর্শিদের দরবার যে ভক্তের জন্য কাবাঘর, কাবাঘর থাকলে আসওয়াদ পাথরও আছে। আসওয়াদ পাথর মুর্শিদের দরবার, মুর্শিদের কাবাঘরের কোন জায়গায় থাকে, কোন জায়গায় আমি চুম্বন করব? এটা আমার ভাইয়ের কাছে ছোট্ট করে পয়েন্ট। একটা কথা জিজ্ঞেস করেছিলাম, আমার কথাটার চমৎকার উত্তর দিয়েছেন। উত্তর দিয়ে আমাকে তার জীবনের কঠিন প্রশ্নটা আমাকে করলেন। অনেক কঠিন, অনেক কঠিন। আপনি কথা কইেন না, আপনি মিয়া বড় হইলে খারাপ হইবেন। সেলিম ভাই, কাজের কথা। এই আপনি মায়ের 4 মাকে দিবেন, বাবার 4 অংশ বাবাকে দিবেন, আল্লাহর 10 অংশ আল্লাহকে দিবেন। আপনার কাছে রইল কি? আপনি যে বিক্রি হইলেন, আপনি কি বিক্রি করলেন? এই তো আপনার প্রশ্ন। আমার ওই যে আমি আমারে বেচা দিছি, মাইজ ভান্ডারে যাই তো আমার বলতে তো কিছু নাই। মা বলবো বাবা আমাকে আমার 4 দাও, তো বাবায় খাওয়াইয়া লাইলা পাইলা বড় করছে, বাবাকে বাবা আমারটা আমারে দাও। আচ্ছা জাগো বাপ জন্মের আগে মারা গেছে, তারটা কি? আচ্ছা দুনিয়াতে আইসা বাবাকে পায় নাই, বা দুনিয়াতে আসার আগে বাবা চলে গেছে, এমন কেউ আসেন না? একটু হাত তুলেন। আপনি, আপনার আব্বাই তো আপনার লালন পালন করে খাওয়াই নাই, খাওয়াইছে, তাই আপনার বাপের ঋণ কি? আপনাকে জন্ম দিয়েছে, ওইটাই ঋণ। সে আপনার জন্মদাতা। আমি কিন্তু কথা পাশ কেটে যাব না, উত্তর দিয়ে যাব। সে যে বললো যে বাবা আমাকে ছোট থেকে লালন পালন করে খাওয়াইলো, আরে আমি তো জন্ম নিয়ে বাবাকে দেখি নাই, তো আমারে লালন পালন করে কই খাওয়াইলো? কি আমার রাসূল আল্লাহর নবীও তো জন্ম নিয়ে ওনার জন্মদাতা বাবাকে উনি দেখতে পায় নাই। পৃথিবীতে আসার 6 মাস আগে বাবা চলে গেছেন, তো রাসূল তো বাবার আদর লালন পালন কিছুই পায় নাই, তাহলে তার ঋণ কি? হ্যাঁ, ওই যে জন্ম দিয়েছেন, এটাই ঋণ। এখন মাকে মারটা দিলাম, বাবাকে বাবারটা দিলাম, আল্লাহটা আল্লাহকে দিলাম, আমার কাছে কি রইল? কিছুই তো নাই। এই ফেরদৌস সরকার, আপনার কাছে যে আল্লাহ চাইবো, আল্লাহরে যে আপনি দিবেন, কই দিবেন, কেমনে দিবেন? মুর্শিদকে দিলে এটা আল্লাহকে দেওয়া হয়। যারা গুরু ভক্ত এটা তাদেরকে জিজ্ঞেস করবেন। ওয়াহিদ মাওলানা বলছেন, তুমি হও সুরতে খোদা, নামে মাত্র আদম জাদা, তব রূপে লও সজিদা রাব্বে কুল কাদের গনি।
অধম জেনে মন সাত পুরাও আপনি। তোমায় আকুল প্রাণে যেজন ডাকে, তুমি দয়া করো তাকে। তুমি আসন দিও আমার বুকে, দেখাও স্বরূপ নিশানি। ওহে তোমার অবুজ ছেলে, তুমি দয়া করে লও না কুলে। বিকাইয়াছি জানে মালে, তোমার পদে নিশানি। আপনার মুর্শিদকে যদি আল্লাহ থেকে জুদা করেন, আপনার পীর ধরার কোনো দরকার নেই। তবে এই কথাটা সবার জন্য নয়। এখন আপনাকে যে জবাবটা আমি দিব, এই জবাবের জন্য আমার একটা গান। ওরে হানিফ শাহর দরবার ভক্তের কাবা ঘর, ওই যে আমাকে বলতেছে কই পাগলা সাহেব, সালাম যারে দেওয়া যায় তারে ভক্তিও দেওয়া যায়। ওই এক বিয়ার মধ্যে শ্বশুর বলছে বাবা আমার মেয়েটা তোমার কাছে দিলাম। তো জামাই কই শ্বশুর বাবা আপনার মাইয়া কি আর আমার মাইয়া কি? কথাটা এমন হইল না, বেকল জামাই আর কি। শ্বশুর কয় না, আত্ম দিয়ে কয় না বাবা আজকে থেকে আমার ঘরের ধন, আমার আদরের কন্যা, আমার মা, আমি আমার এই সন্তান তোমার কাছে দিলাম, আমার এই মাকে তোমার কাছে দিলাম। জামাই কয় বাবা আপনার মাইয়া কি আর আমার মাইয়া কি? তো আপনার কথাটাও এটার মতো হয়েছে। আমার এই গানটার মধ্যে আপনার সব কথার জবাব আছে। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, হানিফ শাহর দরবার ভক্তের কাবা ঘর। জান্নাতের হাওয়া সেথায় বহিয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। ইলিয়াসের দরবার ভক্তের কাবা ঘর, ওমর চান্দের দরবার ভক্তের কাবা ঘর। জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইও নত হইয়া, চাইয়া থাকো তার হুকুমের আশায়। ও মোহন রে মুর্শিদের দরবারে যাইয়া, মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইও নত হইয়া, চাইয়া থাকো তার হুকুমের আশায়। দিলে সে এজাজত বসিও আদবের শোক, দিলে সে এজাজত দেখিও আদবের শোক। রহমত আসিবে ওই জায়গায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে,
সালামটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট অর্থ কি? আপনার উপরে আমার আল্লাহর শান্তি বর্ষিত হোক। আপনি নিজের আসেনি শান্তি, আপনি যে পীরের দোয়া করেন শান্তির লেগিয়া, আমার যুক্তিতে বনে না। পীরকে সালাম দেয়, আপনি যে কইলেন সালাম মানে আপনার উপরে শান্তি। কই গুরুর দরবারে আমি শান্তির লেগে কান্দি, আমি দোয়া করতেছি ওনারে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমার কাছে ওই ছোট বাজান মানে উনি শান্তির বস্তা লয়ে বইছে, যারে তারে সালাম দিব শান্তি, মানে সবার কাতারে যদি গুরুরে রাখেন তাহলে গুরু যে একটা বিষয় এটা কি রইল। আমি ওনাকে বললাম যে আপনি পাইকারি দরে সালাম ভক্তি শ্রদ্ধা সমানে দিতেছেন। কয় আপনি পাইকারি দরে কথাটা কইলেন, এটা হইল না বাবা। পাইকারি আলু কিনলে দোষ নাই, পাইকারি টমেটো কিনলে দোষ নাই, পাইকারি ডিম কিনলে দোষ নাই, আমি পাইকারি কইলে দোষ? হ্যাঁ কখনো না। আরে পাইকারি মানে চুক্তি, মানে বেশি কি? যেমন আপনি আর আমি, আমরা আজকে পাইকারি ধরে গান গাইতেছি। সালাম মানে আমি আপনাকে দিলাম, হ্যাঁ আল্লাহর তরফ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি আমাকে সালাম দিবেন বা উত্তর দিবেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। কিন্তু গুরুকে সালাম দিলে অন্যায় হয়। গুরুকে দিবেন ভক্তি, আর ভক্তি দিতে কোনো শব্দের প্রয়োজন নাই। ভক্তি হইল বিনা তারে কালেকশন। আপনি যে দরবারে ঢুকে যে তাজিম করছেন, ভক্তি করছেন, দরবারে ঢুকতে এটা দয়াল দরবারে থাইকা উনি টের পাইছে, উনাকে আসসালামু আলাইকুম বলার কোনো দরকার নাই। যদি আমার কথাটা সাধারণ, আমি মাফ করবেন, সবাই আমার কাছে গুরুজন। এর মধ্যে কিছু আছে মানুষ, কিছু আছে মানুষ রতন। যারা গুরুতত্ত্ব মানুষ, যারা গুরু ভক্ত করে, যারা গুরু কাজ করে, তাদের চিন্তা ভাবনা আমাদের সাথে মিলবে না, তাদেরটা আলাদা। এখানে যারা আছেন সবাইকে সালাম দিব না, কিছু কিছু লোককে আমি ভক্তি করব। কেন করব? তাকে সালাম দিলে আমার অন্যায় হবে, কারণ আমি তার কাছ থেকে দয়া চাই। আল্লাহর তরফ তো হইতে সে আমাকে রহমত প্রাপ্ত। আমার নবী হইলেন রহমতুল্লিল আলামিন। আল্লাহর কাছে রহমত চাই না, রহমত চাই রাসূলের কাছে। আল্লাহ রহমতের দায়িত্ব সব আমার নবীকে দিয়েছে। আর আমার নবী হইলেন জামানার মুর্শেদ, বেলায়েতের মুর্শেদই হইল নবী। এই জন্য বলছে, কি বলছে? কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। ও ফকির কোন সময় কোন হালে, কোন সময় কোন হালে থাকে আমার দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। করো কদম বুঝি যার যত খুশি, করো কদম বুঝি যার যত খুশি, হাকিকত আসিবে সেই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। দয়াল যাহা বলে মুখে গাথিয়া রাইখ বুকে, উজু
কোথায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। তোমার দিকে যখন চাই তুমি চাইও পীরের পায়, হাকিকত আসিবে সেই জায়গায়। ও মন আমার তোমার দিকে যখন চাই, ভাই আমার ভাই বলছে যে আমি এটা বললাম, এর চেয়ে বেটার যদি আপনার থাকে আপনি বলবেন। আমার ভাই হিসেবে আমি আপনাকে বলছি, আপনি বেজার হন নাই তো। আমি আরো কইলেও আপনি বেজার হইবেন না, কারণ আমি আপনাকে বলবো, আপনি আমাকে বলবেন। আমরা দুজনে না বললে দর্শক কইব তারা ভাই ভাই ভাও দিয়ে গান গায়। তাইলে একটা সময় কাজল দেওয়ান সাহেব, লতিফ সরকার সাহেব এরা কিন্তু খুব ভালো বন্ধু, স্টেজে উঠলে কিন্তু সাপ আর বেজির মতো লেগে থাকতো। তা আমরা ব্রাহ্মণবাড়িয়ার, আমরা কেন লেডাজিরের মতো গান গামো কি? আমরাও একজনের লেগে আরেকজনের লাগিয়ে যাবো গা, ওখানে ধরালাম লাগে বাউন বেড়ের বেড়াই, আমাকে লাগে পারতো না বাউন বেড়ের বেড়াই লাগাটা আমগো রক্তেই আছে। তোমরা আমাকে লাগে পারবে না। এটা এটা বললাম দিয়া না, এটা হলো কথার মারামারি, এটা প্রেমের মারামারি। এখানে কেউ বেজার হবে না, বেজার হইলেই লস। কারণ আমি যখন তাকে আঘাত করব, যতক্ষণ না তাকে আমি আঘাত করব ততক্ষণ তার কাছ থেকে ভালো কিছু আসবে না। মানুষ কষ্টে কবিতা লিখে, কবি কষ্টে নদীর পাড়ে বসে কলম নিয়ে বসে অনেক কিছু লিখে। সুখে থাকলে, দুলনায় থাকলে, এসির ভিতরে থাকলে কিচ্ছু লেখা যায় না। শাহ আব্দুল করিম, হাসন রাজা, রাধারমন। হাসন রাজা তো রাজাই ছিল, রাজাগিরি বাদ দিয়ে ফকির হয়ে গেছে। শাহ আব্দুল করিম টিনের ঘর খুপরির মধ্যে থেকে গান লিখতো। পাগল হাসান সনের বেড়ার ভিতরে থেকে গান লিখতো। সে যদি আরামে থাকতো, আয়েশে থাকতো, এই গান সে কখনো লিখতো না। কাজী নজরুল কারাগারে গিয়ে কবিতা লিখেছেন, গদ্য পদ্য লিখেছেন। কারা রইল হোকপাট ভেঙ্গে ফেল করলে লোপাট। সে যদি কারাগারে না যাইতো এগুলো সে লিখতে পারতো না। আপনাকে আঘাত না করলে আপনি কিছু দিবেন না। আমি আপনাকে সর্বোচ্চ আঘাত করব, আপনি আমাকে সর্বোচ্চ আঘাত করবেন। এই গানের মধ্যে ওনার যে প্রশ্ন ছিল এই জবাবও হয়ে গেছে, যে আমি আমার মুর্শিদকে কি দিব। আমার কাছে আছে বিশ্বাস, আমার কাছে আছে ভক্তি, আমার কাছে আছে প্রেম। এগুলো ছাড়া রে ভাই তোমার মন পাওয়ার মতো আমার কাছে আর কিছু নাই। এই জন্য এক গানে দুই কথার জবাব হয়ে গেল। বিশ্বাস ভক্তি থাকলেই হয় মুক্তি। কিছু কথা বলছেন নামাজিদের নিয়ে, আপনি ভালো বলেছেন, তবে আমি মনে করি এগুলো বলার প্রয়োজন নাই। আপনাকে যদি শরীয়তের পালা দিত, আপনি লাফায়া লাফায়া কইতেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়েন। তাহলে আপনাকে শরীয়তের পালা না দেয় নাই। যারা নামাজ পড়ে আপনি কেন বলবেন বেহেশতের লোভে নামাজ পড়ে? যারা নামাজ পড়ে তারা কি বেহেশতের লোভেই পড়ে না দুজখের লোভেই পড়ে? এটা আপনি রেখাটাই গেছে।
সে কি দেখানো নামাজ পড়ে না আল্লাহকে ভয় কইরাই নামাজ পড়ে, এটা আপনি কেমনে জানলেন? আপনি আমি নামাজ পড়ি কিনা এটা হইল কথা। যে পড়ে তাকে পড়তে দেন, এটার মধ্যে সে মজা পাইছে। আপনি গান করেন, আপনি গান, আপনি গানে মজা পাইছেন। আমি গান করি, আমার গানে মজা আছে। এর মধ্যে কোরআন বলছে ওয়ায়ু কি মুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কে পড়লো কে না পড়লো এটা আমি আপনি বললে এমনি আমগো শিল্পীদের কথা অনেক পেজ গুছ হয়। এরপরে এই কথার পেজ ধরে আপনার উপরে হামলা চালাইব, আপনার উপরে হামলা চালাইলে এই হামলার শিকার আমিও হব। তদ্রুপ হামলা হবে এমন কিছু আমরা না বলি। যে যে ইবাদত করতেছে তার এটা করতে দেন, এটার মধ্যে সে শান্তিতে আছে। কেন করে এটা নিয়ে আমার বলার দরকার নাই। তোমার দিকে যখন চাই তুমি চাইও পীরের পায়, হাকিকত আসিবে সেই জায়গা। তোমার দিকে যখন চাই তোমার দিকে যখন চাই তুমি চাইও পীরের পায়, হাকিকত আসিবে সেই জায়গা। হাসান কয় কামেল পীরে আগুন দিয়াই আগুন পুরে, হাসান কয় কামেল পীরে আগুন দিয়া আগুন পুরে। দেখছি খাজা ইসরাইল শাহ কেমনে পুরায়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। হানিফ শাহ দরবার ভক্তের কাবাগ, মুর্শিদের দরবার ভক্তের কাবাগ। জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। হ্যালো, তবে যাক আমার প্রশ্নের জবাব দিয়ে তার আগে কিছু কথা বলে গিয়েছে। বলে আপনি যে ফিরোজ শাহকে সালাম দিলেন, উনি সালামের অর্থটা বললো আপনার উপর শান্তি বর্ষিত। আমারে কই আপনার শান্তি আসেনি, আপনি যে সালাম দিলেন। আচ্ছা ভাই, আমাদের রাসূল, আমরা নবীকে মানি না? মানি। নবী কি কোনো হাদিসে কয়ে গেছে যে তোমার অশান্তি থাকলে তুমি সালাম দিও না? না এই কথা কয় না, এই কথা কয় না। ভাই গায়ের ধরে কথা বলে তুমি বলো না। আপনি বলছেন যে গুরুকে সালাম দেওয়া যাবে না, বলে নাই? বলছে। এখন ফিরোজ শাহ কি আমার গুরু? বাবা কোন না কেন কথা কোন না কেন? আমি কি ফিরোজ শাহর কাছে মুরিদ হইছি? না, আমি কি সারওয়ার ফকিরের কাছে মুরিদ হইছি? না, ভালোবাসি। হেরা কি আমার গুরু? না। হেরা আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, তাদেরকে শ্রদ্ধা করি, ভক্তি করি, তারা সম্মানিত ব্যক্তি, তাদেরকে সালাম দিতেই পারি আমি। আর আপনি যে বললেন আমার কথাটা, ওই যে একটা দৃষ্টান্ত দিছে, কয়ে এক বেড়ায় মায়া বিয়ে দিছে এক জামাই থেকে। তো বাবা তুমি আমার মায়াদের ভালো করে দেখে রাই। জামাই নাকি কয় আপনার মায়া কি আর আমার মায়া কি? আমার কথাটা নাকি এমন হয়ে গেছে। ভাই আপনি জহির পাগলা এই কথাটা কইলেন, অন্য একটা শিল্পী কইলে আমি মানতাম, মনটারে বুঝ দিতাম। তো আপনি জহির পাগলা বর্তমানে খুব
নামি দামি একজন শিল্পী। বড় বয়াতি, বড় বয়াতি। বড় মাপের বয়াতি, বড় বড় শিল্পীর সাথে গান করেন। আপনি সালাম আর ভক্তিটা নিয়ে যে ওইটার সাথে দৃষ্টান দিলেন, এটা মাইনা নিতে পারলাম না ভাই। আচ্ছা বাবা, একটা কথা মন দিয়ে শুনবেন। উনি যে বললো আমার কাছে শান্তি আছে, যার কারণে তামাম জাহান সৃষ্টি হয়েছে, যিনি রহমতুল আলামিন, রহমত নিয়ে পৃথিবীর মধ্যে এসেছে, আমাদের আখিরি নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজিকে কি আমরা সালাম জানাই না বহির ভাই? আপনি কি ইয়া নবী সালাম আলাইকা দ্বারা সালাম জানান না, সম্মান জানান না? হ্যাঁ, জানাই জানাই। তাইলে কি নবীর থেকে বেশি শান্তি কি আপনার ভিতরে ভাই? আরে হ্যাঁ, আরে এই নবীর থেকে বেশি শান্তি কি আমার কেন্দ্র সরকারের ভিতরে, না নাকি আপনাদের ভিতরে? কই আমার শান্তি আছে কিনা আমি আরেকজন রে কমু। একটা দোয়া। একজন মানুষের ঘরে ঢুকলে, আমার ঘরে যদি আমি ঢুকি, আমার সালাম দিয়ে ঢুকতে হবে। এটা কার শিক্ষা? আমার নবীর শিক্ষা। হ্যাঁ ঠিক। এটা কার শিক্ষা? আমার নবীর শিক্ষা। আর আপনি যে বলছেন ফিরোজ শাহ কিন্তু আমার গুরু না, আমি তার কাছে মুরিদ হই, তাকে আমি সালামও দিতে পারবো, ভক্তিও করতে পারবো, তাতে কোনো সমস্যা নাই। কারণ বর্তমানে অনেক মানুষ আছে বাবা, গুরু ধরে ঘন ঘন, একের অধিক গুরু ধরে আছে এমন অনেক। এই দরবার ভালো লাগে না, ওই দরবারে যে আবার মরি দেবে। এই দুনিয়া তো শান্তি নেই, ওই দুনিয়াতেও শান্তি নেই, এমন আছে কি। আমি ফিরোজ শাহ বাবার একটা গান করেছিলাম, জনম ধরে নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না। এই গানের কথার পরিপ্রেক্ষিতে আমি নামাজ নিয়ে কিছু কথা বলছি, আমি তো ওই খারাপ কথা বলি নাই। তো আপনি দেখছেন তারা কি বেহেশতের লোভে না কিসের লোভে নামাজ পড়ে? আমি তো সবাইকে বলি নাই, আমি তো সবাইকে এক কথা বলি নাই। আমার দেখতে হইব, আমি জানি এমন আছে। আমি বলি নাই যে এমন অনেকে আছে যে বেহেশতের লোভে দোজকের ভয়ে নামাজ পড়ে, আমি এই কথাটা বলি নাই। আমি কি বলছি ব্যাগজনে বেহেশতের লোভে আর দোজকের ভয়ে নামাজ পড়ে, এই কথা আমি বলছি না। এই কথাটা কিন্তু আমি বলি, আমি এইটা বুঝাইতে চাইছি। আপনি মুর্শিদের ইবাদত করেন, মুর্শিদকে পাওয়ার জন্য, মুর্শিদকে ভালোবাসার জন্য ইবাদত করেন। মুর্শিদের কাছে এইটা চান না যে বাবা আমারে ধন সম্পদ দাও, আমার টাকা বাড়ায় দাও, আমার নামি দামি ব্যক্তি বানায় দাও, আমার বড় লোক বানায় দাও। মুর্শিদের চরণ ধুলার জন্য যাইতে হবে একজন মুর্শিদের দরবারে। আমার মালাটা দিয়ে আমার ভাই কইতাছে, মালাটা দিছি কিন্তু মিলছি না, কিন্তু আমার বলতেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া মানুষের মধ্যে ব্লাডের মধ্যে এই ঝগড়ার বাহন বেরা এই ঐতিহ্য যেন ধরে রাখতে পারি, আমিও আপনিও এই দোয়া সবাই করি। আসলে বাবা আমার বলার দরকার কি, আমি গান গাইতে আইছি, ফিরোজ শাহ বাবা গান দিছি আমার গাইতে। ফিরোজ শাহ বাবার গানের মধ্যে নামাজ সম্বন্ধে লেখা আছে, তাই আমি নামাজ সম্বন্ধে 2-4 কথা কইছি, তাতে কি আমার দোষ হয়েছে? না না। হ্যাঁ, গানের মধ্যে যদি না থাকতো তাইলে আমি বলতাম না, কয় আমি শরীয়ত পালা নিয়ে গান গাইতে থাকি না। শরীয়ত পালা নিয়ে গান গাওয়ার দরকার কি? ওনার যেই গান গাইছি গানের মধ্যে কথা আছে, কথার পরিপ্রেক্ষিতে আমি কথাটা বলেছি। এখানে শরীয়ত আর মারফত পালার তো কোনো বিষয়বস্তু আমি দেখি। আমাকে একটি কথা বলে গিয়েছে, আমার কই 2টা পানির বোতল ধরেন, একটার মধ্যে কম একটার মধ্যে বেশি, ওই একটা থেকে একটা থুইতে একটা সময় দেখা যায় পানি পইরা যায়, পানি কিন্তু দিন শেষে কমে, কিন্তু এই পানিটারে আবার পুনরায় আগের মতো সমপরিমাণ করব কিভাবে, এই কথাটা বলে নাই বলছে। ওনার কথার জবাব দেওয়ার জন্য আমার একটা গান গাইতে হইব। গানটা হয়েছে আমাদের সাধক কবি মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে
আসিয়া এই মানব কুলে 16 আনা দিবে বলে আজ দিলে না কেন? 16 আনা দিবে বলে আজ দিলে না কেন রে মন সাধুর সঙ্গ দিলে না? কেন রে হানিফ সাধু সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ দিলে না? কেন রে হানিফ সাধু সঙ্গ দিলে না? কেন রে মন সাধুর সঙ্গ দিলে না? যার লাগিয়া এসেছো ভবে তারে কি মন দেখেছো? চোখ বুঝি খেয়েছো তোমার চোখে দেখো না? আরে ও ভোলা মন যার লাগিয়া এসেছো যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো? চোখ বুঝি খেয়েছো তোমার চোখে দেখো না? সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে। সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে। কেন রে মন কামরিনে হয়েছ না তুমি? কেন রে মন কামরিনে হয়েছ না? কেন রে হানি সার সঙ্গ নিলে না? কেন রে মন সাধু সঙ্গ নিলে না? কেন রে হানি সার সঙ্গ নিলে না? কেন রে মন সাধু সঙ্গ নিলে না? আমানতার মানবতা দিয়েছিল তোর মাথা, ভুলে রইলি কার কথায় তার চিনলি না? হরি ও ভুলা মন আমানতার মানবতা আমানতার মানবতা এনেছিলি তোর মাথায়, ভুলে রইলি কার কথায় আমার হানিফ সারে চিনলি না? তিনি মহাজনের মাথায় বাড়ি বাঁধে গেছে কমতি পরি। তিনি মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে কমতি পরি। সাগরে ডুবলে তোরি কাঁদলে জাগে না রে মানুষ। সাগরে ডুবলে তোরি কাঁদলে জাগে না। জনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে তুই কিরে মন মানব কুলে মানে রাখলি না? আরে ও লুভি মন পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে তুই কিরে মন মানব কুলে মানে রাখলি না? মানুষ হইতে পশুই ভালো তোর মানব জনম বৃথাই গেল। মানুষ হইতে পশু ভালো তোর মানব জনম বৃথা গেল। মানব কুলে জন্ম হলো মরণ হলো না কেন? মানব কুলে জন্ম হলো মরণ হলো না।
উনি যে এই কথাটা বলেছেন যে আমার ভাণ্ড থেকে যদি পানি এটা কই মাছ যায়, এটাকে বাড়ানোর ব্যবস্থা থাকে। মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব লিখেছেন, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবে বলে কেন দিলে না, কেন রে মন তুমি সাধুর সঙ্গ দিলে না। হানিফ শাহ বাবার মতো একজন আল্লাহর ওলি, আমার পাকলি মা, আমার ওমর ফকির, ইলিয়াস শাহ গলবদনী, আফাদউদ্দিন শাহ বন্ধু শাহ, তাদের মতো মানুষের সঙ্গ কেন নিবে? বাবা, আমরা যখন আলমে আরোয়াতে ছিলাম, আলমে আরোয়া বলে রুহের জগৎ, আলমে আরোয়াতে ছিলাম, আমরা দুনিয়াতে আসার জন্য পাগল দেওয়া না। আল্লাহ পাক আমাদেরকে সেদিন বলেছিল তোমরা দুনিয়াতে যাবে, আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কি সেই প্রতিজ্ঞা? আমি তোমাদেরকে 16 আনা পুঁজি দিব, সেই 16 আনা পুঁজি সালাম নিয়ে আবার আমার কাছে পুনরায় আসতে হবে। কিন্তু বাবা, আমরা এই মানব কুলে এসে আমার মাওলাকে ভুলে কামিনীর কাঞ্চনে পড়ে আমরা সেই 16 আনা পুঁজি থেকে আস্তে আস্তে ক্ষয় করতে থাকি। আর এই 16 আনা পুঁজি যদি মালিকের কাছে ফেরত না নিতে পারি, সেই দিন আর কোনো উপায় থাকবে। এখন এই 16 আনা আমার এই খালি ভাণ্ডটাকে পুনরায় আবার কিভাবে আমি পূর্ণ করব? এই খালি ভাণ্ডটাকে পূর্ণ করতে গেলে একজন হানিফ শাহ বাবার মতো আল্লাহর ওলির কাছে যাইতে হবে, একজন ফিরোজ শাহ বাবার মতো আল্লাহর ওলির কাছে যাইতে হবে, বংশধরের কাছে যাইতে হবে, একজন বন্ধু শাহ, একজন ওমর পাগলা, একজন পাগলিমা, তাদের মতো একজন কামেল আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যাইতে হবে। তাদের কাছে যদি যাইতে পারো, তাদের কথা মতো যদি আমি চলতে পারি, তাদের দেখানো পথ অনুযায়ী যদি আমি চলাফেরা করতে থাকি, তাহলেই সম্ভব আমার এই শূন্য ভাণ্ডটাকে আবার পূর্ণ করা। মাতাল গানের মধ্যে লিখে দিয়ে গেছে, বনের পশু গরু ছাগলে বৎসরে তুই একবার মিলে তুই কিরে মন মানব কুলের মান রাখলি। এখানে বলা হয়েছে মানুষ হইতেই পশু ভালো, মানব জনম দিথা। বাবা, কবি জালালউদ্দিন খার একটি গানে আসে, হাত পানিয়া জন্ম নিলে মানুষ বলে কই না তারে, মানুষ হইতে কয়জন পায়। আমি ফের দুসরকার, আমার হাত আছে, পা আছে, আমার চেহারা, আমার শরীর দেখতে মানুষের মতো, আসলে আমি মানুষ হইতে পারি না। যতদিন পর্যন্ত না আমি হানিফ শাহ বাবার মতো আল্লাহ একজন ব্যক্তির কাছে আত্মসমর্পণ না করতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আমার এই পাপী দেহটাকে বিক্রি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ হতে পারবো না। কিছু কিছু সাধুরের মুখে শুনি, বৎসরেতে পারো যে যেত কমাইতে পারে। আমরা এটা কমানোর বদল আরো বাড়াই, হিসাব নাই, সময় বুঝি না, অসময় বুঝি না, খালি যাইয়া ক্ষয় করি। আসলে একজন কামিল মুর্শিদের হাতে হাত দিয়ে যদি আমি বায়াত থাকতাম, তাদের কথা অনুযায়ী যদি চলি, অবশ্যই আমার এই ভাণ্ড থেকে সেই রতি ক্ষয় হবে না, হবে না, হবে না। বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে তুই কিরে মন মানব কুলে মানে রাখলি না, আরে ও লুকি মন, বনের পশু গরু ছাগলে বছরে তুই আমি যতটুকু সম্ভব তার কথা মীমাংসা দেওয়ার চেষ্টা করলাম। এখন আপনারা যদি অনুমতি দেন, তাইলে ওনারে ধরতে আমি রাজি আছি। তার কাছে কি একটা কথা রাখবো? রাখেন রাখেন রাখেন। ওই যে আমার সার্ভার ফকির বাবা জান বলছে একটা কথা রাখ, উনিও আমার মালাটা দিয়ে কেমনে কইতাছে কয়, আমি কিন্তু মালা দিয়েছি ঠিক, কিন্তু দিলি না। আমার ভাই যদি না মিলে, তাহলে আমি কি আর জোর কইরা মিলতে পারবো বাবা? তো উনি যেহেতু আমার গান পয়েন্ট রেখে গেছে, উনি একটি গান করেছে,
উনি আমার কাছে যেহেতু একটা পয়েন্ট রেখে গিয়েছে, আমি ওনার গান থেকে ছোট্ট করে ছোট্ট দুইটি কথা ওনার কাছে জানার বিষয়। গান করেছে খুব চমৎকার, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতি হাওয়া সেটাই বইয়া যায়। বিশ্বাস আর ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে। আমার ভাই তো নাই, সোহাগ ভাই এই হইন তোমরা তো শুইলেন। লেখো বয়াতে রেলে দিও। আমি ছোট্ট করে একটি কথা রাখি আমার ভাইয়ের কাছে। আসলে ভাই একটা কথা বলছে আমার, কয়ে আপনি কি আবার রাগ করছেন নাকি? না ভাই, রাগ নাই। রাগ করবো কেন? ভাইয়ের সাথে কি ভাই কখনো রাগ করে? না না, এইটা আপনারও কর্ম আমারও কর্ম। এখানে যেমন আপনিও পয়সা নিয়ে গান গাইতেছেন, আমিও কিন্তু কিছু বিনিময়ে আসছি এখানে গান গাওয়ার জন্য। তো এটা আমাদের কর্ম, আমাদের পেশা। এখন আমাদের কর্মটা যদি আমরা না করি ঠিক মতো, এটা কি হয়? না না, একটা গান আছে না, সেজে সজেই সাজ করিও সেই কাজ, নইলে পাবি লাজ তুই বিচারের সময়। যেই সাজ সাজি সেই কাজ ঠিক মতো করতে হইবে। এনে রাগ আর ফস হইলে চলবো না। না না না, গান গাইছে মুর্শিদের দরবার ভক্তের কাবাগর। বাবা, আপনারা হজ করছেন নি? কেউ হাজি আছেন নি? একজন, ওই যে একজন বাবা। আপনি মক্কায় গেছেন, হজ করতে গেছেন, কাবা শরীফের মধ্যে আসওয়াদ পাথর আছে নি? বাবা, আসওয়াদ পাথর আছে, এটার মধ্যে চুম্বন করলে দুনিয়ার সমস্ত জীবনের গুনাহ ক্ষমা করে দেয় যদি কেউ খাস দিলে এক নিয়তে সেই পাথরের চুমা দেয়। তো কাবা শরীফের মধ্যে যেহেতু আসওয়াদ পাথর আছে, আমার ভাই গান গাইছে মুর্শিদের দরবার হইছে ভক্তের কাবাগর। এখন মুর্শিদের দরবারে আসওয়াদ পাথরটা কই? মুর্শিদের দরবার যে কাবা, এই কাবাগরের মধ্যে আসওয়াদ পাথর কোনটা? কোনটা? বাহ বাহ বাহ, ধরে লাইছে ধরে লাইছে। মুর্শিদের দরবার যে ভক্তের কাবাগর, আমি যে আসওয়াদ পাথরের চুম্বন করবো, যেহেতু আপনি গান গাইছেন মুর্শিদের দরবার ভক্তের জন্য কাবাগর, কাবাগর হইলে এখানে আসওয়াদ পাথর আছে। আছে 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 না বাবা? আছে আছে। তার বেশি কথা বাড়াবো না, এই একটা পয়েন্ট। কারণ রাত 2টার উপরে বাজে, এমনি দেরি করে উঠছি। বেশি কথা রাখলে, আমার ভাই বেশি কথা বললে গান কম হবে, আপনারা বিরক্ত হবেন। তাই এই একটা কথাই আমি রাখলাম। অনেক কথা রাখার ছিল, কিন্তু আমি ওই দিকে গেলাম না, শুধু একটা কথাই রাখলাম যে মুর্শিদের দরবার যে ভক্তের জন্য কাবাগর, কাবাগর থাকলে আসওয়াদ পাথরও আছে। আসওয়াদ পাথর মুর্শিদের দরবার, মুর্শিদের কাবাগরের কোন জায়গায় থাকে, কোন জায়গায় আমি চুম্বন করব, এটা আমার ভাইয়ের কাছে ছোট্ট করে পয়েন্ট। দিনে 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 গেল দিন তোর, বাকি মাত্র কয় একদিন। একদিনও ভাবলি না রে সেই দিনের ভাবনা, আরে ও লুভি মন, কি গো কি গো গেল দিন, বাকি মাত্র কয় একদিন। একদিনও ভাবলি না রে দিনের ভাবনা, আরে ও। দিনে 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 গেল দিন তোর, বাকি মাত্র কয় একদিন। একদিনও ভাবলি না রে সেই দিনের ভাবনা, ওরে সেদিনের আর কয়দিনে বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। সেই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। দেখবি তখন সবই বাকি, সবই ছলো না রে মন। দেখবি তখন সবই বাকি, সবই ছলো না। নামে প্রেমে নামে প্রেমে ডাকো তারে, পারে যাইবা সমাদরে। মনে চাই যার তার নাই তুলনা, আরে ও লুভি মন। নামে প্রেমে ডাকো হানিফ সারে, পারে যাইবা সমাদরে। মনে চাই যার তার নাই তুলনা, বলে আত্মায়
মাতাল রাজ্জাকেরই পাগলা বচন দেখা যাবে না রে মাতাল রাজ্জাকেরই পাগলা বচন দেখা যাবে না না শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে ষোলো আনা দিবে বলে নাও দিলে না